ঢাকার লালবাগে অবস্থিত ঢাকেশ্বরী জাতীয় মন্দির বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক একটি উপাসনালয়। এই মন্দিরটিকে কেন্দ্র করে ঢাকা শহরের নামের উৎপত্তি হয়েছে বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। ঢাকেশ্বরী শব্দের অর্থ ঢাকার ঈশ্বরী বা ঢাকা শহরের রক্ষাকর্ত্রী। লোককাহিনী অনুসারে সেন বংশের রাজা বল্লাল সেন জঙ্গলে ঢাকা অবস্থায় দেবী দুর্গার একটি মূর্তি পান। দেবী ঢাকা বা লুকায়িত ছিলেন বলে এই মূর্তি ও মন্দিরের নাম হয় ঢাকেশ্বরী। ধারণা করা হয় দ্বাদশ শতাব্দীর 1100 খ্রিস্টের দিকে রাজা বল্লাল সেন এটি নির্মাণ করেন। নমস্কার, আমি উদয় ভাস্কর বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ঢাকেশ্বরী মন্দিরে আছি। পাশেই বাসা, ঢাকা শিক্ষা বোর্ডের পাশেই আমার বাসা। এখানে নিয়মিত বিকালে সময় কাটানোর জন্য এবং আমরা বন্ধু বান্ধব যারা আছি কয়েকজন মিলে এখানে প্রতিদিনই আমরা এখানে অবস্থান করি। ভালো লাগে এখানকার পরিবেশ, সুন্দর পরিবেশে এখানে আমাদের সময় কাটাই। অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন, তাদের সঙ্গে অনেকের সঙ্গে দেখা হয়, কথা বলি, মত বিনিময় করি। এই একটি প্রতিদিনই আমরা ধারণা করা হয় দ্বাদশ শতাব্দীতে 11 খ্রিস্টের দিকে রাজা বল্লাল সেন এটি নির্মাণ করেন। তবে বর্তমান যে স্থাপত্য রূপটি দেখা যায় তা বিভিন্ন সময়ের সংস্কার ও পুনর্নির্মাণের ফল। মায়ের কাছে কি চাওয়া কি? মায়ের কাছেও চাওয়া যেন সুস্থ সবল শরীর নিয়ে সবাই থাকতে পারে, এইটাই চাই। আর আমাদের এই ছোটো জামাই যেন সামনে ম্যানেজার হতে পারে, এইটাই আমার কাম। আর আমার ইচ্ছা যে মা দুর্গা আমাদের সবসময় ওনার নাম নিয়ে আমি পথে ঘাটে চলি। উনি আমাদের সবাইকে ভালো ভালো রাখে, যে যেখানে সবাইকে ভালো রাখে। আর আমার বাদ বাকি জীবনের জন্য আর কোনো বিপদ আমাদের চাই না, আমাদের জন্য ভালো ভালোই রাখে মা দুর্গা। এই আমি মার কাছে প্রার্থনা করি। ঠিক আছে, ধন্যবাদ। মন্দিরের মূল অংশে দেবী দুর্গার একটি রূপ ঢাকেশ্বরী মাতার পূজা করা হয়। তবে প্রাচীন মূর্তিটি বর্তমান ভারতের কলকাতার কুমারটুলির একটি মন্দিরে রয়েছে। দেশভাগের সময় নিরাপত্তার কারণে সেটি সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে ঢাকার যে মূর্তিটি আছে সেটি মূল মূর্তির একটি প্রতিরূপ। মূল মন্দির প্রাঙ্গণে একই সারিতে 4টি অভিন্ন শিব মন্দির রয়েছে। এই চারচালা ঘরানা মন্দিরগুলো প্রাচীন বাংলার চমৎকার স্থাপত্য শৈলীর নিদর্শন। 1996 সালে ঢাকেশ্বরী মন্দিরকে বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে ঘোষণা করা হয়। আপনাদের নামটা একটু বলেন। আমার নাম সুস্মিতা সাহা, আমার হাজব্যান্ড মানিক সাহা। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন? আমাদের বাসা এমনিতে ঢাকাতে বাড্ডা থেকে আসছি। এমনিতে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে আমার শ্বশুরবাড়ি বগুড়া শেরপুর। আচ্ছা, আপনারা কি আচ্ছা আপনারা কি নিয়মিত এখানে আসেন নাকি মাঝে মাঝে আসেন? মাঝে মাঝে আসা হয়, কারণ বাড্ডা থেকে এখানটার একটু ডিস্টেন্সটা একটু বেশি, তো মাঝে মাঝে আসা হয়। কেমন লাগে এখানে এসে? এখানে এসে আসলে মানে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে মানে একটা ধর্ম, একটা হচ্ছে রূপ, সেটার সাথে খুব আত্মীয়তা হয়ে যায়। মানে খুব কোর থেকে মনে হয় যে না, আমি আমার জায়গাতেই আছি। মন্দিরে ঘুরেছেন আজকে? হ্যাঁ হ্যাঁ, মন্দিরটা ঘুরলাম, প্রণাম করলাম, তারপরে এখন মনে হলো যে না কিছুক্ষণ সময় কাটাই, এই জন্য বসলাম। মায়ের কাছে প্রার্থনা কি? মায়ের কাছে প্রার্থনা সেটা তো আসলে বলা যাবে না, তারপরে সবাইকে ভালো রাখো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নাম শ্যামল। আমার হয়েছে কোটালীপাড়া, গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, কোটালীপাড়া উপজেলা। আমার নাম হয়েছে শ্যামল বসু। আমি এখন ঢাকা মন্দিরে আসছি দেখতে। আপনি কি গোপালগঞ্জ থেকে আসছেন নাকি ঢাকায় থাকেন? না, ঢাকা গোপালগঞ্জ থেকে আসছি। আপনারা কতজন আসছেন এখানে? এখানে আসছি আমার বাসায় আসছেন? মেয়েদের বাসা আসছি, সেই যাত্রা আসছি। আচ্ছা আচ্ছা, এখানে কি আগে কখন আসছেন নাকি প্রথমবারে আসলেন? না, আমি আসিনি। আমি কেমন লাগছে এখানে এসে? কেমন লাগছে এখানে এসে? দেখেছেন সব ঘুরে দেখা শেষ? আর কোথাও গিয়েছিলেন? না।
আর কোনো মন্দিরে যাওয়া হয়নি? ঠিক আছে। প্রতি বছর শারদীয় দুর্গাপূজার সময় এই মন্দিরটি বাংলাদেশের প্রধান উৎসব কেন্দ্রে পরিণত হয়। এখানে বর্ণাঢ্য আয়োজন এবং কেন্দ্রীয় বিজয়া দশমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পুরাকীর্তি এবং ধর্মীয় পবিত্রতা উভয় দিক থেকে এই মন্দিরটি ঢাকার অন্যতম প্রধান ঐতিহ্য। বল। আমরা প্রায়ই আসি, এর আগেও এসেছি 2-3 বার। মন্দিরে আসলে তো অনেক ভালো লাগে আর অনেক শান্তির একটা জায়গা। তো সবাইকে বলবো যারা ঢাকার আশেপাশে আছেন সবাই আমাদের এই ঢাকেশ্বরী মন্দিরে আসবেন আর মায়ের প্রতিমা দর্শন করবেন। সবাই ভালো থাকবেন। আমি সুমন রায়, আমরা দিনাজপুর থেকে আসছি ঢাকেশ্বরী মন্দিরে রাতে। সকলে আসবেন, সকলে আমন্ত্রিত রইল, সবাই আসবেন এখানে ঘুরতে। আপনারা কোথায় থাকেন ঢাকায়? আমরা ঢাকা যাত্রাবাড়িতে আবার তো আসছি আর কি। আসি, আপনারা কি মন্দিরে নিয়মিতই আসেন? হ্যাঁ নিয়মিত আসি। কেমন লাগে এই ভালো লাগে, মন্দিরে তো অবশ্যই ভালো লাগবে, যেহেতু আমাদের ধর্মীয় এটা উপাসনা নয়, অবশ্যই ভালো লাগবে। মায়ের কাছে প্রার্থনা কি? প্রার্থনা যেন ভালোভাবে সুখে থাকতে পারি, এটাই আমাদের প্রার্থনা, যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারে। ঠিক আছে। আমরা আরেকজন ভক্তকে পেয়ে গিয়েছি আমাদের ঢাকেশ্বরী মায়ের মন্দিরে। দাদা, আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমি অপূর্ব রায়। আমি হচ্ছে যে আপনার ঢাকা শ্যামলীতে হচ্ছে যে আছি, শ্যামলী থেকে আসছি ঢাকেশ্বরী মন্দিরে। অনেক ভালো লাগতেছে, এই প্রথমবার আমার এখানে আসা, এবং এর আগে কোনোবার আসা হয়নি। আসলে চাকরি সুবাদে মানে শুক্রবার এখানে আসা, এবং অনেক ভালো লাগতেছে এবং অনেক ভক্ত সমাগম এখানে, এবং আমাকে এখানে আসার পরে আমি অনেক খুশি। এবং আপনারাও এই জায়গায় এসে এই মহান হচ্ছে যে আপনার ঢাকেশ্বরী জাতীয় ঢাকেশ্বরী মন্দির মানে আসার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাদের। এবং এত সুন্দর একটা তীর্থস্থান এখানে আমাদের হিন্দুদের, সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, কারণ এখানে অনেক হিন্দু সমাগম এবং অনেক মানুষের সাথে এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছি, এবং এই প্রথমবার আমার এখানে আসা। আচ্ছা আচ্ছা। মায়ের কাছে কি প্রার্থনা আপনার? মায়ের কাছে একটাই প্রার্থনা, আসলে প্রতিটা বছর যাতে প্রতিটা বছর এবং প্রতিটা দিন যাতে প্রতিটা মানুষের যাতে ভালো যায়, সেটাই হচ্ছে যে মায়ের কাছে আমার প্রার্থনা। আপনি আজকে তো আসলেন, এরপরে কি নিয়মিতই আসবেন নাকি আর কখনো আসবেন না? চেষ্টা করবো আসার জন্য, আসলে সেইভাবে তো ছুটি হয় না বা আসাও হয় না, আর অনেক সময় হচ্ছে ছুটি হলেও সময়ের একটা ব্যবধান থাকে। ঢাকায় আর কোনো মন্দিরে কি যাওয়া পড়ে? না না, আর কোনো মন্দিরে যাননি? যাওয়ার ইচ্ছা আছে তো? ইচ্ছা আছে। ঠিক আছে।
আমরা আরেকজন দাদাকে পেয়ে গিয়েছি আমাদের ঢাকেশ্বরী মায়ের মন্দিরে। দাদা, আপনার নামটা একটু বলেন। আমার নাম সুশান্ত দাস। আপনি এসেছেন কোথা থেকে? আমি এসেছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে আসছি। ও, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, দেশের বাড়ি? রাজবাড়ী। রাজবাড়ি। আপনি কি এখানে নিয়মিতই আসেন নাকি মাঝে মাঝে আসেন? না, ফার্স্ট টাইম আসলেন? না, মাঝে মাঝে আসি। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে আসেন। কেমন লাগে এখানে আসলে? এখানে আসলে আসলে মনে করেন যে পরিবর্তন হয়ে যায়, মানে মনটা আর ভালো লাগে, মন্দিরে আসলে তো ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আপনার সঙ্গে আজকে কে কে এসেছে? আমার ওয়াইফ, আমার স্ত্রী আসছে, আমার শাশুড়ি মা আসছেন, আমার শালিকা আসছেন, আচ্ছা ফ্যামিলি আচ্ছা। সবাইকে নিয়ে আসছেন। সবাইকে নিয়ে আসছেন। তাদের ঘুরে কেমন লাগছে, তাদের অনুভূতি কি এখানে আসার পর? তাদের মধ্যে দু একজন আছে একেবারেই আজকে প্রথম, তারা বলতেছে না ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা। মায়ের কাছে কি প্রার্থনা আপনার? সবার মঙ্গল কামনা। আচ্ছা, ঠিক আছে। আমরা পেয়ে গেছি আরেকজন ভক্তকে, যিনি আমাদের মায়ের মন্দিরে আছেন। তা তার কাছ থেকে জানবো, আপনার নামটা একটু বলুন। আমি শিপ্রা ঘোষ, কোথা থেকে আসছেন? আমি ঢাকা ওয়ারি থেকে। তো আপনি কি নিয়মিত এখানে আসেন নাকি আজকে প্রথম আসলেন? আসি, মাঝে মাঝে আসি। আচ্ছা আচ্ছা, কেমন লাগে এখানে এসে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে, সেই জন্য তো আসি। আজকে আসছেন, সঙ্গে কে কে আসছে? আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আচ্ছা আমার যা। আচ্ছা আচ্ছা। মায়ের কাছে আপনাদের প্রার্থনা কি? অবশ্যই মায়ের কাছে কথা থাকে, নিজেরা যাতে শান্তিতে থাকি, বিশ্বের শান্তিটা পরে, নিজের শান্তিটা আগে। আচ্ছা আচ্ছা। এখানে এসে আপনাদের কেমন লাগে, মানে পরিবেশ কেমন মন্দিরের? ভালো লাগে, খোলামেলা আছে, ঢাকা শহরে কোথাও এত খোলামেলা পরিবেশ নেই, এখানে একটু ফাঁকা থাকে। যারা ঢাকার বাইরে, যারা কখনো এখানে আসেনি বা আসে না, তাদের সম্পর্কে বলেন যে তারা আসবে কি আসবে না কি? অবশ্যই যাটা একবার ভিজিট করা উচিত, যেহেতু আমাদের এটা মন্দির, অনেক পুরাতন মন্দির, ভিজিট করা উচিত। ঠিক আছে।
এই মন্দিরে আমরা আরেকজন ভক্তকে পেয়ে গিয়েছি ঢাকেশ্বরী মায়ের মন্দিরে। এখন এই দাদার কাছে আমরা জানবো যে তিনি এখানে কেন এসেছেন। দাদা, আপনার নামটা একটু বলেন। আমার নাম মিঠুন রায়, আমি ব্রাহ্মণ সম্প্রদায়ের। আর জয় মা, আমি এখানে প্রতি শুক্রবারে আসি। একটা সুন্দর একটা স্থান এবং সারা বাংলাদেশের ভিতরে ঢাকেশ্বরী মন্দির খুবই নাম করা, এবং বাংলাদেশের যতগুলো মন্দির আছে তার ভিতরে এটা আদ্যপীঠ বলা যায়। এখানে আসার পরে মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করে, কারণ এখানে অনেক ভক্ত সমাগম আসে এবং প্রত্যেক বন্ধের দিন বা ছুটির দিনেই অনেক ভক্তের সমাগম করে। হিন্দু সম্প্রদায় আমি বলবো যে যারা হিন্দু সম্প্রদায় যারা আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে আপনারা এখানে আসেন, এসে এখানে যে আদ্যপীঠটা আছে এখানে মায়ের এখানে নিজেদের অর্ঘ্য নিবেদন করেন এবং আমাদের এই সম্প্রদায়টাকে আপনারা উজ্জীবিত করেন। সকলের উদ্দেশ্যে এটাই বলবো। আর নিজেদের ধর্মকে রক্ষা করার সাথে আমাদের উচিত প্রত্যেকে নিয়ম নিষ্ঠাভাবে মায়ের এখানে ভক্তি বা শ্রদ্ধা নিবেদন করা। এমন কোনো কিছু আমাদের কখনোই করা উচিত না যেটা আমাদের ধর্ম বহির্ভূত এবং এটা নিয়ে মানুষ নিন্দা বা কোনো সমালোচনার সম্মুখীন হতে হয়। এটা আমার সকল ভক্তবৃন্দ বা হিন্দু সম্প্রদায়ের সবার প্রতি আমার ধর্মটাকে ধর্মের মতন যেটা মানব কল্যাণে কাজ করে সেটাই করা উচিত এবং সেটার ঈশ্বরের প্রতি সেটা আমাদের নিবেদন করা উচিত। ঠিক আছে। আমার এখানে আসার পর আমার খুব ভালো লাগছে। এই জন্য ভালো লাগছে যে আমাদের এখানে যে এতটা সুন্দর একটা পরিবেশ, এত মন্দির, এত কিছু আছে, আমার সব কিছু দেখে আমি খুবই আনন্দিত। আমার খুব ভালো লাগছে। আপনি কি এবার প্রথম আসলেন নাকি আগেও না, এসেছেন? আগেও আসছি, আচ্ছা ভালো আচ্ছা। লাগছে। তার চেয়ে আগের আসার চেয়ে আমার এবার আরো বেশি ভালো লাগছে। মানে অনেক কিছু অনেক পরিবর্তন হয়ে গেছে। ভবিষ্যতে আরও হবো, আমি সেই আশা বাদ রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ঠিক আছে। আমরা ঢাকেশ্বরী মন্দিরে এসেছি। আমরা একজন ভক্তকে পেয়েছি এখানে মন্দিরে মায়ের সামনে বসে আছে। মায়ের মন্দিরের সামনে একেবারেই সামনেই বসে আছেন। আমরা দাদার কাছে একটু জানতে চাচ্ছি যে দাদা, আপনার নামটা একটু বলুন। নমস্কার, জীবন কৃষ্ণ অধিকারী। নমস্কার, আমি জীবন কৃষ্ণ অধিকারী। আমার গ্রামের বাড়ি হচ্ছে লালমনিরহাটে। পড়াশোনার জন্য আর কি ঢাকায় থাকা হয়। তো প্রায় মানে ঢাকেশ্বরী মন্দিরের কাছাকাছি যেহেতু থাকে, প্রায় মায়ের সামনে মন্দিরের আসনে কেমন লাগে এখানে এসে? এখানে এসে কেমন লাগে? মন্দির তো আসলে একটা প্রশান্তির জায়গা, যে যখনই ভালো লাগবে না, দেখা যায় কাছাকাছি থাকি, মন্দিরে চলে আসি। ভালো লাগতেছে না, মন্দিরে করে আসলাম। ঢাকার আর কোনো মন্দিরে কি যাওয়া পড়ে আপনার? হ্যাঁ, যাওয়া পরে কিন্তু রমনা আছে, রমনাকালী এইখানে মোটামুটি এই যে দুই জায়গায় হচ্ছে আমার জন্য আর কি কাছাকাছি হয়, এইখানেই বেশি যাওয়া হয়। আবার আছে পুরান। আসলে আমরা যারা ঢাকায় থাকি আমাদের যানজটের কারণে, সময়ের কারণে হয়তো আশেপাশে মন্দির ছাড়া বাইরে অত যাওয়া হয়, বাইরে যাওয়া হয় না। রমনাকালী মন্দিরে আমার একটু বেশি চলাফেরা। ঠিক আছে।